সম্মানিত দর্শক, আমি এখন আছি, কিছুদিন আগে এই জায়গায় এসেছিলাম, জায়গাটায় বসে আছি দিঘির পাড়। এই দিঘির পাড়ে আমরা দুজন বসে আছি। অনেক, এই যে আমাদের দাদা মিল্টন দা নিয়ে আসছি কিন্তু চমক। এখন কিন্তু আপনারা একটা কবিতা আবৃত্তি শুনবেন, পাঠ করবেন আমাদের প্রিয় মিল্টন বৈরাগী দাদা। এই তো, প্লিজ। ধন্যবাদ। আসলে এমন একটা জায়গায় বসে আছি, একেবারে প্রকৃতির গর্ভ বলা যায়, ঠিক আছে, প্রকৃতির একেবারে পেটের ভিতরে, একেবারে হৃদয়ের ভিতরে বসে আছি। তো মনে হলো যে একটা কবিতা মনে আসতেছে এই মুহূর্তে। আমাদের যশোরের, বৃহত্তর যশোরের নড়াইল জেলার চারণ কবি বিপিন সরকার নামে খ্যাত একজন পল্লী কবি। জাতীয় পর্যায়ে ওনার অতটা যশ ওইভাবে নাই, কিন্তু যারা একটু পাঠ্যপুস্তক বা একটু পড়াশুনো জানা লোকজন আছেন তারা ওনাকে অবশ্যই চিনবেন। এবং বিশেষ করে অষ্টক গানের যে রচয়িতা, এবং ওই যে আঞ্চলিক হালই গান আছে রাত্রে, যেটা গায় খুব আনন্দ করে, উনি রচয়িতা উনি। এবং অসংখ্য কবিতা তিনি লিখেছেন, একেবারে রিয়েল মাটির সাথে যায় এরকম কবিতা, এবং খুব বাস্তবতার নিরিখেই উনি এগুলো, তার পাণ্ডুলিপি উনি লিখেছেন। তার সংগ্রহশালাটা অত না, অনেক খুঁজতে হবে, তারপরেও এটা পাওয়া যাবে। তো এ পর্যায়ে আমার একটা কবিতা মনে আসছে, আমি ইতিমধ্যেও পাঠ করছি, কিন্তু কোনো আবার কৃষ্ণদাদা রিপিট করতে বলছে। এটা হয়তো বা তার অনেক ভালো লাগছে, তো আমি আবার চেষ্টা করছি, কারণ অনেক 10-12 বছর পরে এই কবিতাটা পড়লাম, তো এটা মনে রাখা আসলে কঠিন, ব্রেনের ভিতরে অনেক রকমের থাকে, তো তারপরেও চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। তো কবিতার নাম হচ্ছে যুগের ধর্ম, আর এনার রচয়িতা শ্রদ্ধেয় কবি বিপিন সরকার, চারণ কবি বিপিন সরকার। বৃদ্ধ পিতা মনে সুখে চলে ঢাকা অভিমুখে, পুত্র মুখ দেখিবার তরে, পায়ে টায়ারের চটি জামায় দিয়েছে পটি, চলে পায়ে হাটে লাঠিভর দিয়ে, পুত্রের লাগিয়া বুড়ি ভাজিয়া দিয়াছেন মুড়ি, গাছে পাকা লিচু আর কলা, ছেঁড়া এক চাদরে বেঁধে বৃদ্ধ করিয়াছে কাঁধে, বড় কষ্ট হয় পথ চলা, বহুদিন গত হয় পুত্র নাহি পত্র দেয়, চাকুরি সে পেয়েছে ঢাকায়, বানিয়েছে পাকা বাড়ি পাখাবাতি ট্যাক্সি গাড়ি, অপর্যাপ্ত ঘুষের টাকায়, জৈনিক ধনের কন্যা রূপে গুণে অতি ধন্যা, আধুনিক সুশিক্ষিতা মেয়ে, প্রচুর যৌতুক পেয়ে সেই কন্যা করে বিয়ে, বিলাসেতে রয়েছেন মজিয়ে, বাসার দুয়ারে আসি বৃদ্ধ ঘন ঘন কাশি, ডাকে বাড়ি আছো মনোহর, দোতলা বারান্দা থেকে বাবু কহিলেন হেঁকে, কেরে বেটা আস্ত জানোয়ার, অসভ্য নিরেট চাষা শেখনায় ভদ্র বাসা, আফ্রিকার কাপ্রিদের মতন, ভদ্রলোকের বাসায় এখন অভদ্র ভাষায় হাঁক দিচ্ছ কিসের কারণ, কহে বৃদ্ধা নম্র সুরে, চিনিতে পারোনি মোরে, চিনিবার মতো আছে কিবা, দেখনি তো বহুদিন, অভাবে শরীর ক্ষীণ, মনোহর আমি তোর বাবা, কহে বাবু রুক্ষ ভাষা, তুমি পাড়া গেও চাষা, চাল চলন নেই ভাষা জ্ঞান, এমন কাওরা বেশে ঢাকার শহরে এসে তুমি মোর ডুবালে সম্মান, বন্ধু যারা অন্তরঙ্গ আমাকে কুড়িবে ব্যঙ্গ, পিতা বলে দিলে পরিচয়, এই ঢাকা রাজধানী বাস করে ধনীমানি, চাষা বসার আশা উচিত নয়, শুনিয়া পুত্রের বাণী বৃদ্ধ চোখে ঝরে পানি, মনে মনে করেছেন আফসোস, যেসব গরিব কুলি গড়েছেন এই ইটগুলি, এ গৃহ যে করেছেন নির্মাণ, এ প্রাসাদে আস্তার কিবা আছে অধিকার, আমিও তো তাদের সমান, তোমাকে করিতে মানি মোর এই দেহখানি, তিলে তিলে করেছি নিঃশেষ, খবর নিয়েছ কবু ওহে শহরের বাবু, কেন মোর এই দিন বেশ, তোমাকে করিতে মানি মোর এই দেহখানি, তিলে তিলে করেছি নিঃশেষ। ডাবল হয়ে গেছে। বৃদ্ধ পিতামাতা ঘরে অনাহারে প্রাণে মরে, তুমি বাঁচা মহাভাগ্যবান, থাকো তুমি রাজসুখে, ফিরে যাই পল্লী বুকে, যেথা নাই মান অপমান। ধন্যবাদ।
সাবাস, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে বাস্তবধর্মী একটা কবিতা, চারণ কবি বিপিন সরকারের কবিতা আমরা শুনছিলাম মিল্টন দাদার কাছ থেকে। চমৎকার আবৃত্তি হয়েছে আমার মতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।